আমাদের ছাদে রান্নাবান্নার বাকি অংশটা আজকে তোমাদেরকে দেখাবো। ছাদে রান্নাবান্নার প্রথম অংশে ছিল আমরা কি কি রান্না করব আর রান্না করার জন্য কি কি ছাদে নিয়ে আসলাম। তারপরে আবার এই চুলাগুলোর মধ্যে আগুন ধরাইছি, চুলায় হাঁড়ি পাতিল দিয়ে গরম করে রান্না বান্না শুরু করতেছি, বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার বাগানের কিছুটা অংশ, এইসব। তো আজকে এর ফাইনালটা দেখাই। আর এই যে আমাদের আন্ডা বাচ্চাগুলো যাতে আমাদের না জ্বালায়, এই জন্য তাদের ব্যাগে করে যত খেলনা আছে সব কিন্তু নিয়ে আসছিলাম। কিন্তু এরা এসা খেলনা দিয়া না খেললা ওই ব্যাগের মধ্যে ভইরা রাইখা ব্যাগ টানে, কেউ ঝাড়ু দেয়, কেউ ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি করে, এই আর কি তাদের খেলাধুলা। যাক, তারপরেও তারা এইসব নিয়ে ব্যস্ত ছিল, আমাদেরকে বেশি একটা জ্বালায় নাই, অল্প স্বল্প জ্বালাইছে। আগের পর্বেই কিন্তু বালু পাতিলের মধ্যে দেওয়া হয়ে গেছিল, তো এই পর্বে বালু মোটামুটি একটু গরম হয়েছে, একটু নাড়াচাড়া করা হলো, আবার ঢেকে রেখে দিল ভালো করে গরম হওয়ার জন্য। এর মধ্যে আবার মুড়ি ভাজার চাল দেওয়া হয়েছে হাঁড়িতে, একটু লবণ পানিও দেওয়া হইলো। এখন কাঁটা চামচ দিয়া নাড়াচাড়া করা হইতাছে চালগুলাকে একটু ভাজার জন্য। মুড়ি ভাজতে হইলে তো চালগুলাকে আগে একটু ভাজা নিতে হয়। তো এই তো নাড়াচাড়া চলতেছে। আর একটা কথা, আমাদের ওই ছোট্ট চুলাটার মধ্যে কিন্তু শেষ পর্যন্ত আর আগুন ধরানোই যায় নাই। তো বালি গরম করে নিচে রাখা হয়েছে, আর এখন যেহেতু এক চুলাতেই করা হইব, সেই চুলাতেই এখন আবার চালগুলা ভাজা হইতাছে। এই তো এখন চাল ভাজতাছে খুব সুন্দর করে নাড়াচাড়া হইতেছে। আগুন কিন্তু সেই ধরা ধরছে, আপনারা দেখেন কি সুন্দর করে আগুন জ্বলতেছে। কিন্তু ওই চুলাটাতে দুর্ভাগ্য, আগুন ধরাইতেই পারি নাই আমরা। যেহেতু চুলা একটা, এই জন্য আবার বালিগুলাকে গরম করার জন্য নিচে দিছিল। তারপরে বালি গরম হয়েছে, এখন এই তো হাঁড়িতে নিয়ে নিছে, বালিও নিছে, চাউলও নিছে, সব কিছুই নিল। এখন আমাদের মুড়ি স্পেশালিস্ট এগুলাকে ঘুরাইয়া ঘুরাইয়া মুড়ি বানাইতেছে। আপনারা দেখবেন কত সুন্দর মুড়ি যে হয়েছে, সেই মুড়ি হয়েছে। এরকম মুড়ি কোনো স্পেশালিস্টই এখন পর্যন্ত বানাইতে পারে নাই। আমাদের মুড়ি স্পেশালিস্ট যেরকম মুড়ি বানাইছে দেখেন সেই। তো বালু আবার একটু ঠান্ডা হয়ে গেছে, এখন বালু মুড়ি সহ আবার চুলায় বসায় দেওয়া হয়েছে। তো এর মধ্যে আবার একটু চাকা কি মাটির মতন ছিল, সেগুলো একটু আমাদের স্পেশালিস্ট ফালাইয়া দিল। এখন খুব দমে নাড়াচাড়া চলছে। মুড়ি কিন্তু দেখেন সেই মুড়ি হবে, সেই। এরকম মুড়ি মনে হয় না কেউ কখনো খাইছে, সেরা। এত স্বাদ হয়েছিল মুড়িগুলা, দেখেন খুব সুন্দর করে নাড়াচাড়া চলতেছে। মুড়ি কিন্তু অনেকটা হয়েই গেছে, এই যে আবার নামায় একটু নাড়াচাড়া করে নিল। এখন ঝাঁঝরির মধ্যে নিতেছে, কারণ মুড়িগুলা চালতে হইব, মুড়ির সাথে বালু আছে। ঝাঁঝরির তুলনায় মুড়ি হয়ে গেছে বেশি। আর তারপরে এখন আবারও একটুখানি কমায় নিল। তো মুড়ি স্পেশালিস্ট এটা হঠাৎ বুঝতে পারে নাই, ভাবছিল চালা দিলেই হয়তো বালিগুলো পুড়ে যাইব। যাই হোক, কমায় নিছে, আর এখন কিন্তু খুব সুন্দর মতন বালিগুলা পড়তেছে। এত সুন্দর করে বালিগুলা পড়তেছে যে একেবারে মুড়ি একদম ফ্রেশ হয়ে যেতেছে। তো এইভাবে মুড়ি চালা হয়ে গেছে, আর আমাদের বিশেষ কুলায় বিশেষ মুড়ি ঢালা হয়েছে। এই যে দেখুন, এই সেই মুড়ি, সেই হয়েছে সেই। এগুলাকে কি মুড়ি বলে আমি জানি না, তবে আমাদের গ্রাম বাংলায় বলতো চাউলা মুড়ি। মানে মুড়ির নিচে যে ছোট ছোট মুড়িগুলো পড়ে থাকতো, সেগুলো একটু শক্ত শক্ত হয়, একটু চাউলের মতন থাকে, তো সেগুলোকেই চাউলা মুড়ি বলা হয়। তো যাই হোক, এই সেই চাউলা মুড়ি, এই চাউলা মুড়িগুলা পেয়ে আমরা ভীষণ খুশি। সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে কখন এই চাউলা মুড়ি খাবে, চাবাইয়া খাবে। তো যাই হোক, আমাদের স্পেশালিস্ট খুব সুন্দর মতো কিন্তু মুড়ি ঝাড়তেও পারে, হ্যাঁ, কুলা দিয়ে ঝাড়তে পারে, যদিও আমরা পারি না। তো উনি আবার ঝাইরাও দিল। তারপরে এই যে এখন সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে রয়েছে, দেখবেন কি অবস্থা, একজনের পর একজন শুরু করছে মুড়ি নিয়ে খাওয়া। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আপনারা যারা না খাইছেন তারা বুঝতেই পারবেন না এটা কত মজা হয়েছে। মুড়ি ভাজতে ভাজতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর সেমাই রান্না করতে পারি নাই। আমরা সব গাট্টি বস্তা নিয়ে আবার আমাদের বাসায় চলে আসছি। এই তো আমাদের সেই গাট্টি বস্তা, আরও অনেক কিছু ঘরে ঢোকানো হয়েছে। তো যাই হোক, যেহেতু আমরা সেমাই রান্না করতে পারি নাই, এই জন্য সেমাইয়ের যে নারিকেলগুলো নেওয়া হয়েছিল, সেই নারিকেলগুলো আমরা এমনিই খাইতেছি, সবাই খাইয়ে ফেলছি। তো পরবর্তীতে আমরা কিন্তু সময় নিয়ে যাব, আর অনেক কিছু রান্না করব। আপনারা সেই ভিডিওর অপেক্ষায় থাকেন।